আল্লাহ তাআলা বলে মুমিনরা সফল। কোন মুমিনরা সফল? যেই মুমিনদের নামাজের মধ্যে খুশু খুজু আছে। যার নামাজের মধ্যে কোনো খুশু খুজু নাই, ওই মুমিনের নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। খুশু খুজু কাকে বলা হয়? এক নাম্বার, খুশু অর্থ আমার পুরো শরীরটাকে আল্লাহর দিকে অবনত করা। খুজু অর্থ হলো আমার অন্তরকে আল্লাহর দিকে অবনত করা। আমরা নামাজ পড়ি, সিজদা দেই, রুকু দেই, তবে আমার নামাজ আমার রোজা কবুল হইল কিনা চিন্তা করি না। আমার কেরাতটা সহি হইল কিনা চিন্তা করি না। আমার সিজদাগুলো ঠিক মতো হইল কিনা, তাকবীরে তাহরিমাগুলো ঠিক হইল কিনা চিন্তাও করি না। খুশু খুজু ছাড়া নামাজের কোনো দাম নাই। আমরা তো নামাজে দাঁড়াইয়া দিল তাকবীরে তাহরিমা দেওয়ার নিয়ম কি? হাত উঠান তো দেখি, হাত নামান। অনেকে এমনি দিছেন, এই যে এমনি দিছেন। এমনি দিলে হবে? এমনি দিলে হবে? এমনি এমনি কানের লতির এই গোড়ায় বৃদ্ধাঙ্গুলটা হালকায় বরাবর, আমার পুরো আঙ্গুলগুলো কিবলার দিকে হতে হবে। কোন দিকে? কিবলার দিকে হতে হবে। এবং এই জায়গাটা হালকা একটু বাঁকা, একটু মানে হালকা একটু পানি যেন রাখা যায়, এরকম হালকা থাকবে। এইভাবে যদি আপনি নামাজটা শুরু করেন, এরপরে পড়বেন সুবহানাকাল্লাহুম্মা। হাতটা বাঁধার নিয়ম জানেন? এই যে বৃদ্ধাঙ্গুলি কনিষ্ঠ আঙ্গুল দিয়ে হাতটারে শক্ত করে ধরে ছেড়ে দিবেন, নাভির নিচে চলে যাবে। এরপরে আপনি বললেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমি সানা সুবহানা পড়লাম। এরপরে আমার হলো সূরা ফাতিহা পড়া। কি পড়া? দারুল উলুম দেওবন্দে আল্লামা আরশাদ মাদানী হাফিজুল্লাহ ক্লাস একটা কথা বলছেন, আমার মনে আছে এখন, যে তোমরা নামাজে অন্তরকে স্থির রাখার জন্য একটা টেকনিক জানো। আমরা কিন্তু অধিকাংশই নামাজ পড়ি কিন্তু আমাদের অন্তর বাইরে চলে যায়, আছে না নাই? নামাজে মনোযোগ আনাই যাচ্ছে না, মনোযোগ আসেই না নামাজে। নামাজে মনোযোগ আসার একটা অন্যতম পন্থা হলো আমি নামাজের কোন রাকাতে আছি, কি অবস্থায় আছি, এতটুকু শুধু চিন্তা করো। বাকিটা আল্লাহ তাআলা রহমত দিয়ে পোষায় দেবেন। আমি কোথায় আছি? আমি তাকবীরে তাহরিমা দিছি, আমি আলহামদুলিল্লাহ পড়তেছি, এরপরে আমি সূরা মিলাবো, রুকু সিজদা করতেছি, এদিকেই শুধু মনোযোগ রাখেন যে আমি কোনটার পর কোনটা করতেছি এবং আমি কত নাম্বার রাকাতে আছি, আমি দ্বিতীয় রাকাতের কোন অবস্থায় আছি। এতটুকু জিনিস মনে রাখবেন, বাকিটা পরিপূর্ণ করবে কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা নামাজে খুশু খুজুর ব্যাপারে মুমিনদের সফল হওয়ার যতগুলো শর্ত, এর মধ্যে এক নম্বরে তিনি বলেছেন যাদের নামাজ খুশু এবং খুজুর সাথে হবে, অন্তর এবং পুরো শরীরকে আল্লাহর দিকে ঝুঁকায়া দিতে হবে। আমার দুনিয়ায় কেউ নেই, আমার অন্তরে বসবাসকারী আমার মা নাই, বাবা নাই, বিবি নাই, আত্মীয় নাই, স্বজন নাই, আমার বিল্ডিং নাই, টাকা নাই, পয়সা নাই, ইল্লাল্লাহ। অন্তরে একজনই আছে, তিনি কে? আল্লাহ। এই চিন্তা নিয়ে যখন নামাজ পড়বেন, আজকে একটু ট্রাই করে দেখেন নামাজটা কি মজা লাগে। ওইভাবে একটু নামাজ পড়ে দেখবেন কি মজা লাগে নামাজ। তাইলে মুমিন, আপনার জানকে বিক্রি করতে হলে এক নম্বরে যে ইবাদত লাগবে, ইবাদতের মধ্যে এক নম্বরে নামাজ। কি সবাই বলেন? নামাজ। আর নামাজ স্বচ্ছ হওয়ার জন্য খুশু খুজু লাগবে। কি লাগবে? আমি নিজে দেখছি এক মুরব্বী আমার পাশে নামাজ পড়তেছে সুন্নত, তার সামনে দিয়ে একটা বাচ্চা দৌড় দিছে, উইটা ওই নামাজ তো উইটা থাপড় দিছে, দিয়ে আবার বলছে। আমি নিজে দেখছি। তাহলে চিন্তা করেন খুশু খুজুর লেভেলটা কই গেছে। আমি কইলাম মুরব্বী হইলো কি কয়, যেটা দেখছেন এটাই হয়েছে। তাহলে নামাজের খুশু খুজু আপনার যদি ক্লিন না থাকে, একেবারে নামাজটা যদি আল্লাহর জন্য না হয়, এজন্য আল্লাহ তাআলা নবীকে জানায় দেন, নবীকে বলেন, হে নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি জানায়া দেন, হে নবী আপনি জানায়া দেন, মুমিন যেন বলে তার নামাজ, তার রোজা, তার কোরবানি, তার বেঁচে থাকা, মরে যাওয়া, যা কিছু আছে লিল্লাহি রাব্বিল আলামিন, সব হবে কার জন্য? আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে একজনের জন্য। তিনি কে? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। সব হবে কার জন্য? এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন মরণ সব হবে কার জন্য? জিন্দগিটা করতে চাই রঙে তোমার, ফিরায় না বলে আমি গুনাহগার, সুরে সুরে সদা যে গান গাই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। সব হবে কার জন্য? অন্তর খুলে বলেন কার জন্য? আমারে খাওয়ায় কে? রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? অনেকে বলে পীর সাহেব নাকি রিজিক দেয়, আছে না নাই? ও মুমিন, তোমার আকীদা যদি স্বচ্ছ না হয়, যত বড় আল্লাহ ওলি দাবি করো, যত বড় মুমিন দাবি করো, আকীদা স্বচ্ছ না হইলে কিয়ামতের দিন পার পাওয়ার কোনো সুযোগ। অনেকে কয় কি, আমি সন্তান আছি পীরের দরবারে যাই, আছে না নাই? পীর সাহেব সন্তান দিতে পারে? আল্লাহ আমাদের এই শিরিক থেকে হেফাজত করেন। এজন্য বলছে ইবাদত যে লাগবে, শিরিক মুক্ত ইবাদত লাগবে, এক নাম্বার কোন ইবাদত থাকতে হবে। কি থাকতে হবে? আর ইবাদতের মধ্যে যে ইবাদত গুলো হবে, শিরিক এবং লৌকিকতা থাকা যাবে না। লৌকিকতা কোনটা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, সাহাবায়ে কেরাম নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে যখন আসছেন, আল্লাহর নবী বলে, সাহাবায়ে কেরাম তোমরা জানো কিয়ামতের দিন আল্লাহ তাআলা নামাজীর নামাজ চেহারায় নিক্ষেপ করবেন, রোজাদারের রোজা চেহারায় নিক্ষেপ করবেন, দানকারীর দান চেহারায় নিক্ষেপ করবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এত কষ্ট করে নামাজ আদায় করি, এত কষ্ট করে রোজা রাখি, এত কষ্ট করে নিজের টাকার কামাই দান করে দেই, এরপরেও কেন আল্লাহ আমাদের জান, আমাদের এত কষ্ট করে আমরা দান সৎকার করলাম, জানের পরিশ্রম দিয়ে আমরা নামাজ পড়লাম, কেন চেহারায় মারবেন? আল্লাহ নবী জানা দেয়, ও সাহাবায়ে কেরাম, নামাজ যদি পড়ো মানুষকে দেখানোর জন্য, ওই নামাজ আমার আল্লাহ কবুল করবে না। দান যদি হয় আল্লাহ মানুষকে দেখানোর জন্য, কি মানুষ আমাকে দানবীর বলবে? এই জন্য আমি দান করছি। এই দান আল্লাহ কবুল করবেন। নামাজ পড়ছেন, মানুষ যেন আপনাকে নামাজি বলে। নির্বাচনের আগে আগে দেখা যায় নেতারা নামাজ শুরু করে, কেন? মানুষকে দেখানো যায়। নাই, বরিশালে নাই, দেখানেওয়ালা নামাজি নাই, নতুন টুপি দেনেওয়ালা নেতা নাই। আমরা নতুন টুপি দেনেওয়ালা নতুন নামাজি নেতাদেরকে প্রত্যাখ্যান করে পুরাতন পরীক্ষিত নামাজিদেরকে এবার ক্ষমতায় দেখতে চাই। চান তো আপনারা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন।